মঙ্গলবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ আসানসোল নর্থ থানার উদ্যোগে উৎসর্গ নামাঙ্কিত রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে পুলিশ কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার, নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা উৎসাহের সাথে রক্তদান করে। পশ্চিম বর্ধমান জেলার অন্যতম রক্তদাতা ও রক্তদান আন্দোলনের পুরোধা প্রবীর ধর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই রক্তদান শিবিরে। गाड़ी माठे बोल माठे बोल जगह बने तो जगह बन जा रहा है, हम चले पहले पहले चले पर भाग नहीं लग रहा है। थोड़ा पीछे हो जाइए भैया सर, एदिके देखবেন স্যার, এদিকে দেখবেন। थैंक यू। अरे आप भी तो आसो, आप भी होते थाना ব্লাড ডোনেশন আপনার আমাদের টার্গেট আছে 100 ইউনিট। তো এখানে আমাদের পুলিশ কর্মচারী যারা আছে তারা তাদের পাশাপাশি কিছু পাবলিকও এগিয়ে এসছেন, ওনারা ব্লাড দিচ্ছেন এবং আমরা আশা রাখছি এই ব্লাডটা যাদের দরকার তাদের কাজে লাগবে। অন্যদিকে সাইবার অপারেটরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাফল্য পেল আসানসোল নর্থ থানা। এলাকার বাসিন্দা মোহাম্মদ আনসারি 3 লক্ষ টাকা প্রতারণা হন। পুলিশ তদন্ত করে 82,000 টাকা উদ্ধার করে এবং যিনি প্রতারিত হয়েছেন তার হাতে তুলে দেন। এ বিষয়ে পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রযুক্তিগত সহায়তা ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রতারকদের খুঁজে বের করে কাজ চালিয়ে যাচ্ছে। কি বলেছেন শুনব। সেন্ট্রাল জোন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই রক্তদান শিবিরের প্রধান অতিথি মাননীয় শ্রী ডিসি স্যারকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন। আপনারা জানেন যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের উদ্যোগে আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিয়েছেন প্রধান অতিথিকে। আপনারা একটু করতালি দিয়ে সম্বর্ধনা দেবেন। উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী বিশ্বজিৎ নস্কর আইপিএস ধ্রুব দাস মহাশয়, উনি চেক তীব্রতা আপনি বলুন। সাইবার ফ্রডের 82,000 টাকা ফ্রড হয়েছিল, যিনি ভিকটিম তার হাতে তুলে দিচ্ছেন ওই চেকটি আমাদের মাননীয় শ্রী ধ্রুব দাস মহাশয়, আইপিএস ডেপুটি কমিশনার অফ পুলিশ সেন্ট্রাল জোন। সাইবার ফ্রডের এরকম আরো কয়েকটি চেক আমাদের কাছে রয়েছে, আমরা সেগুলো पुलिस काफ़ी देखा जाता है कि बहुत सारे मामलों में निपटारा इसको लेकर। देखिए, साइबर क्राइम को लेकर पुलिस कंटिन्यूसली काम कर रहा है। क्रिमिनल जो है साइबर क्रिमिनल, इन लोगों का সাইবার ক্রিমিনাল যারা আছে তাদের মোডাস অপারেন্ডি ক্রাইম করার প্যাটার্ন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে এবং এটা পুলিশের কাছে চ্যালেঞ্জ আছে। অ্যাকর্ডিংলি পুলিশও আমরা চেষ্টা করছি ওদের যে নতুন নতুন ক্রাইম করার প্যাটার্ন আছে সেগুলোকে অ্যাকর্ডিংলি আমাদের ইনভেস্টিগেশন এবং ডিটেকশন প্রসেসটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। তো আপনি এখন দেখতে পাবেন যে আমাদের জেলায় একটা সাইবার পিএস আছে। তো সাইবার পিএসের হেল্প নিয়ে এই অন্যান্য যে পুলিশ ইউনিট থানাগুলো আছে তারা কন্টিনিউয়াসলি এই ধরনের ক্রাইম যা রিপোর্ট হচ্ছে সেগুলোতে কাজ করছে। আপনারা আজকে একটা দেখতে পেলেন, আমরা 82,000 মতো টাকা যেটা সাইবার ফ্রডের মাধ্যমে চলে গেছিলো সেটাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এবং আমি আপনাদের এটা ইনফর্ম করতে পারি যে কন্টিনিউয়াসলি প্রতিদিন আমরা সাইবার পিএসের নেতৃত্বে বলতে পারেন থানাগুলো কন্টিনিউয়াসলি সাইবার ক্রিমিনালদের অ্যারেস্ট করছে এবং এইরকম খোয়া যাওয়া অনেক টাকা যেগুলো আমরা তাদের ভিকটিমদের হাতে ফিরিয়ে দিতে পারছি। স্যার, সোশ্যাল সাইটে দেখা হচ্ছে বেশি ক্রাইম হচ্ছে। কিন্তু সোশ্যাল সাইটে ক্রাইম হচ্ছে, ওরা এই সোশ্যাল সাইটগুলোকে ইউজ করছে। তো এগুলো আমরা যারা সোশ্যাল সাইট ইউজ করি তাদের একটু সচেতনভাবে ইউজ করা দরকার আছে। আমরা যদি ইউজ করতে পারি এর অনেক পজিটিভ আছে, আর আমরা যদি ঠিকঠাক ইউজ করতে না পারি এর কিন্তু নেগেটিভটাও ভয়ানক আছে। আমরা কিছু ক্ষেত্রে দেখেছি যে অনেক শিক্ষিত লোক কিন্তু তারা সাইবার এই ইস্যুটা নিয়ে অতটা সচেতন নয়, যেই কারণে তারও অনেক টাকা গেছে। আমি আমার চাকরি জীবনে দেখেছি একজন স্কুল টিচার, তার ছেলে অনলাইন গেম খেলতো, অনলাইন গেম খেলে তার প্রায় 15 to 16 লাখ টাকা তার এইভাবে চলে গেছিলো।
তো যারা সাইবার সোশ্যাল সাইট ইউজ করছেন তাদের বলবো তারা সোশ্যাল সাইটটা ঠিকঠাকভাবে সচেতনভাবে ইউজ করুন এবং এর পজিটিভ যে দিকগুলো আছে সেগুলো আপনারা এক্সপ্লোর করুন এবং পজিটিভ কাজে লাগান। নেগেটিভ যে সমস্ত ইস্যু আছে, যে সমস্ত ভালনারেবল এরিয়াগুলো আছে সেগুলো সম্পর্কে সচেতন হন। আপনি নিজে সচেতন থাকুন, আপনার ছেলে মেয়ে বা আপনার আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেককে অ্যাওয়ার করুন। পুলিশ থেকে কন্টিনিউয়াস অ্যাওয়ারনেস করা হয়। আমরা বিভিন্ন স্কুল কলেজ বা অন্যান্য জায়গায় বিভিন্ন ইনস্টিটিউশনে আমরা যাই গিয়ে অ্যাওয়ার করি। আজকে একজনকে আমরা দিয়েছি, একজনের 82,000 রুপিস তাকে আমরা ফ্রি দিতে পেরেছি। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা। রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওয়ার্ড 93, এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। দ্য নেস্ট, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. শুধু আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন 93 নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। সো কাম সুন and book your dream home at The Nest. Our site office for booking The Nest, Tar Banglo, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 79801 and 94341 33742.